হ্যালো স্টুডেন্ট, আমি চলে এসেছি এমএস ওয়ার্ডের আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ব্যাকগ্রাউন্ড অপশনটির কাজ। পেজ ব্যাকগ্রাউন্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন, যেখান থেকে আমরা পেজের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। পেজ ব্যাকগ্রাউন্ড মানে কিন্তু আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে, এই অফিস ওয়ার্ডের এই যে হোয়াইট পেজটা আমরা পেয়ে যাচ্ছি, যেটাকে আমাদের ওয়ার্কিং এরিয়া বলে চিনি, এই ওয়ার্কিং এরিয়ার কালার কিন্তু আমরা নিজেদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবো। তো এই ওয়ার্কিং এরিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, অতএব পেজ ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা চলো প্রথমে অ্যানিমেশনের মাধ্যমে এই পেজ ব্যাকগ্রাউন্ডের ভাগগুলো দেখে নিই। তো আশা করছি তোমরা অ্যানিমেশনের মাধ্যমে পেজ ব্যাকগ্রাউন্ডের ভাগগুলো বুঝতে পেরেছো। তো আমরা অ্যানিমেশনের মধ্যে দেখলাম পেজ ব্যাকগ্রাউন্ডকে চারটে ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নর্মাল পেজ ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন পেজ ব্যাকগ্রাউন্ড, টেক্সচার পেজ ব্যাকগ্রাউন্ড এবং পিকচার পেজ ব্যাকগ্রাউন্ড। নর্মাল পেজ ব্যাকগ্রাউন্ডকে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, 1 কালার, 2 কালার এবং প্রিসেট কালার। এই সমস্ত বিষয়টাই কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে করে দেখবো। তো চলো দেরি না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর আমাদের একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের এই মুহূর্তে যে সিস্টেমে আমি কাজ করছি, এই সিস্টেমের উইন্ডোজ ভার্সন উইন্ডোজ 11 এবং তার ওপরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেসটা ঠিক এরকম হবে, এবং উইন্ডোজ 7 হলে কিন্তু আলাদা ধরনের হবে। উইন্ডোজ 7 যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এখানে পেজ লেআউট অপশানের মধ্যে পেজ কালার অপশানটি পেয়ে যাব, এবং যেহেতু এটা আমাদের উইন্ডোজ 11 সেহেতু আমরা কিন্তু ডিজাইন অপশানের মধ্যে পেজ কালার অপশানটি পেয়ে যাচ্ছি। তো আমরা পেজ কালার অপশানের মধ্যে যাব, এবং পেজ কালার অপশানের মধ্যে যাওয়ার পরে আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম যে পেজ ব্যাকগ্রাউন্ডের প্রথম যে ভাগটি দেখেছিলাম, যেই ভাগটি হচ্ছে নর্মাল পেজ ব্যাকগ্রাউন্ড এবং তার আন্ডারে 1 কালার, 2 কালার এবং প্রিসেট কালার। তো আমরা প্রথমে 1 কালার, 2 কালার এবং প্রিসেট কালারটি দেখে নেব। তো আমরা ফিল ইফেক্টসে যাব, এবং ফিল ইফেক্টসে যাওয়ার পর এখানে 1 কালার চুজ করব। এখানে একটা আমাদের পছন্দ মতো কালার চুজ করলাম, এবং কালারটা চুজ করার পর আমরা কিন্তু এখানে যে ডার্ক এবং লাইটের একটা সুইচ দেওয়া আছে, আমরা যদি ডার্কের দিকে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডার্ক কালারটা এখানে অ্যাড হচ্ছে, এবং এটা যদি আমরা লাইটের দিকে করি তাহলে কিন্তু এখানে লাইট কালার অর্থাৎ হোয়াইট কালারটা অ্যাড হচ্ছে, এবং এটা যদি আমরা সেন্টারে রাখি তাহলে কিন্তু আমরা যে কালারটা চুজ করেছি এক্স্যাক্ট সেই কালারটাই আমরা পেয়ে যাব। তো আমি এখান থেকে একটা বক্স সিলেক্ট করলাম এবং ওকে করলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ পেজের মধ্যে কিন্তু সেই কালারটা চলে এসছে, এবং এই কালারটাকে আমরা নিজেদের পছন্দ মতো কিন্তু চেঞ্জ করতে পারি, এবং তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারো। তো এটা হয়ে গেল 1 কালার। এবার আমরা দেখব 2 কালার। 2 কালার করার জন্য আমরা পেজ কালারে যাব এবং ফিল ইফেক্টসে যাব। ফিল ইফেক্টসে যাওয়ার পরে আমরা 2 কালার সেট করব, এবং কালার 1-এ গিয়ে একটা কালার চুজ করব, এবং কালার 2-এ গিয়ে আর একটা কালার চুজ করব, এবং এই যে শেডিং স্টাইল দেওয়া আছে, এই শেডিং স্টাইলটাকে আমরা নিজেদের পছন্দ মতো চেঞ্জ করতে পারি, এবং এটা হচ্ছে ভ্যারিয়েন্টস। আমরা এই 4টে বক্সের মধ্যে যে কোনো একটা বক্সে চুজ করতে পারি। তো আমি এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই ধরনের পেজ ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে চলে এসেছে। এবারে আমরা দেখব প্রিসেট কালার। পেজ কালারের মধ্যে যাব এবং ফিল ইফেক্টসের মধ্যে যাব, এবং এখানে প্রিসেট বলে একটা অপশন আছে, এবং প্রিসেট যাওয়ার পর প্রিসেট কালারের উপর ক্লিক করব, এবং এখানে আর্লি সানসেট, লেট সানসেট, নাইটফল, ডে ব্রেক, হরাইজন, ডেজার্ট বিভিন্ন ধরনের অপশন কিন্তু দেওয়া আছে। প্রিসেট মানে হচ্ছে আগের থেকে সেট করা আছে। তো আমরা এখানে যদি ফায়ারের উপর ক্লিক করি তো ফায়ারে কেমন কালার হয় সেটা কিন্তু এখানে দেখাচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো ফগে ক্লিক করলে ফগের কালার কিন্তু দেখাচ্ছে। আমরা এখান থেকে ভ্যারিয়েন্ট সেট করতে পারি, এবং ভ্যারিয়েন্ট সেট করার পর আমরা সেটার উপর ক্লিক করে ওকে করে দিলেই কিন্তু সেই ধরনের পেজ ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে চলে আসবে। এরপরে আমরা চলে যাব প্যাটার্ন পেজ ব্যাকগ্রাউন্ডে। আমরা তার জন্য কিন্তু পেজ কালারের উপর ক্লিক করব এবং ফিল ইফেক্টসের উপর ক্লিক করব, এবং এখানে দেওয়া আছে প্যাটার্নে দেওয়ার পর দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে ওপরেরটা, যেটা আমরা রেড কালার চুজ করলাম, এবং ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা, যেটাকে আমরা এই কালারটা রেখে দিলাম। এবার যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পেজ ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে, যেটা প্যাটার্ন দিয়ে এসেছে। আমরা চাইলে কিন্তু প্যাটার্নটিকে চেঞ্জও করতে পারি। ফিল ইফেক্টসে যাওয়ার পর আবার প্যাটার্নে যাওয়ার পর আমরা নিজেদের পছন্দ মতো প্যাটার্ন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। এরপর আমরা দেখে নেব টেক্সচার পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ কালারে যাওয়ার পরে আমরা আবার ফিল ইফেক্টসের মধ্যে যাব, এবং ফিল ইফেক্টসের মধ্যে যাওয়ার পরে টেক্সচার অপশনের উপর ক্লিক করব। টেক্সচার অপশনের উপর ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে নিজেদের পছন্দ মতো একটা টেক্সচারকে চুজ করে নেব, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া আছে। আমরা কিন্তু এই টেক্সচারগুলো দিয়েও পেজ ব্যাকগ্রাউন্ড করতে পারি। এবার আমরা চলে যাব পিকচার পেজ ব্যাকগ্রাউন্ডে। তার জন্য আমরা ফিল ইফেক্টসের উপর ক্লিক করব এবং পিকচারের উপর ক্লিক করব, এবং এখানে সিলেক্ট পিকচারের উপর ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে অফলাইন দেখাচ্ছে। যেহেতু আমরা এখন এই মুহূর্তে অফলাইন আছি, আমরা আমাদের কম্পিউটার থেকে
যে কোনো ছবি নিয়ে এসেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি ওয়ার্ক অফলাইনের উপর ক্লিক করলাম এবং ওয়ার্ক অফলাইনের উপর ক্লিক করার পর একটা পেজ কিন্তু আমার এখানে খুলে গেছে। তো আমি এখানে পিকচার অপশনের উপর গেলাম এবং এখান থেকে একটা পিকচার আমি নিয়ে নিলাম এবং এটাকে ইনসার্ট করলাম এবং এটাকে ওকে যদি করি তো আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, যেহেতু আমরা এটা দিয়ে পেজ ব্যাকগ্রাউন্ড করতে চেয়েছি। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের ছবি দিয়েও পেজ ব্যাকগ্রাউন্ড করতে পারো। এবার প্রশ্ন হলো আমরা এটাকে রিমুভ করব কি করে। তো রিমুভ করার জন্য আমরা বেসিক্যালি পেজ কালারের মধ্যে যাব এবং পেজ কালারের উপর যাওয়ার পর এখানে নো কালার আছে, নো কালারের উপর ক্লিক করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে এবং পেজটা আগের অবস্থায় ফিরে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের উপর প্রেস